আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, মাথা মোটা প্রেসিডেন্ট এবং হচ্ছে পাগল প্রেসিডেন্ট, আবেগী প্রেসিডেন্ট। কেন বলেন তো? কারণ সে সময় দিল ইরানকে 2 সপ্তাহ, যে তুমি 2 সপ্তাহের মধ্যে আলাপ আলোচনা করে পারমাণবিক একটা চুক্তি করো। ওমা, আলাপ আলোচনার মাঝেই সে না ইরানে হামলা চালাই দিল, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিল। এর মাথায় কি চলে কখন? এই হচ্ছে আবেগী বাঙালি, যেমন আবেগী আছে এই ট্রাম্প একদম আমাদের মতো বাঙালি আবেগী। কখন কি করে বসে নিজেও জানে না। কখন সে তার নিজের দেশে হামলা করে, না কখন ইরানে হামলা করে, নাকি কখন রাশিয়ায় করে, না কখন ইউক্রেনে করে, কোনো ঠিকঠাক নাই। এর বিশ্বাস করাটাই ঠিক না। যখন যা চায় তখন তাই করতে পারে। কারণ সে তো একটা ব্যবসায়ী, সে কি বোঝে? শুধু তার নিজের স্বার্থটা বোঝে, সে দেশের স্বার্থ বোঝে না। সে দেশের স্বার্থ কখনো বুঝতেও চায় না। তার কাজ একটাই, যে আমি ব্যবসায়িকভাবে বুঝবো, ব্যবসায়িকভাবে যেখানে লাভবান হবো সেখানেই যাব। দেখেন সে কি কি করতেছে। এই যে 1 বছরের মতো হলো, সে 1 বছরে আইসা কখনো রাশিয়াকে হুমকি দেয়, কখনো রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, কখনো আবার সিরিয়াকে হুমকি দেয়, আবার কিছুদিন পর সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। মানে তার কত যে সার্কাস চলে। আবার কখনো কখনো কানাডা দখল করতে চায়, আবার কখনো কখনো ইউক্রেনকে বলে যে তুমি রাশিয়া যা দখল করছে সেটা ছেড়ে দাও, আবার কিছুক্ষণ পরে বলে রাশিয়াকে যে তুমি যা দখল করছো ওটা ছেড়ে দাও। বলেন তো ভাই, এখানে নিয়ে তো আসলে বিরক্তকর একটা অবস্থা। পুরা বিশ্বটাই তো একটা অস্থিতিশীল করছে। কারণ আমেরিকা, আপনারা স্বীকার করেন আর না করেন, আমেরিকা, রাশিয়া, চীন, এই তিনটাই এখন পুরা বিশ্বকে চালাচ্ছে এবং সবচেয়ে বেশি চালাচ্ছে হচ্ছে আমেরিকা। তো এত উন্নত একটা দেশ বা হচ্ছে এত ক্ষমতা ধর একটা দেশে যদি প্রেসিডেন্ট এই কাজটা করে, সকালে বলে এক কথা, বিকেলে বলে এক কথা, তাহলে কি হবে? সে ইরানে কোন দুঃখে হামলাটা চালাইলো? ইরান তো আপোষ মীমাংসা করতেই চাইছিল, আর ইরান যতই মুখে মুখে বলুক যে আমার এই আছে ওই আছে, এই করব সেই করবো, আসলে কিছুই নাই, ফাঁকা বুলি। দেখেন, ইসরায়েল আজকে তো 50টা যুদ্ধ বিমান নিয়ে ইরানের আকাশে আসছিল। ইরান কিছু করতে পারছে? ইরানের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা আছে? কিচ্ছু নাই ভাই। ইরান কি করে? জাস্ট উপরে উপরে শুধু ভয় দেখায় যে আমার এই আছে সেই আছে এই আছে, কিন্তু আসলে ইরানের কিছুই নেই। দেখেন না, 50টা যুদ্ধ বিমান আছে, একটা বিমান ধ্বংস করতে পারছে? পারে নাই। তো এরকম একটা নিরীহ দেশের উপর আমেরিকার কি দরকার ছিল তার স্থাপনা ধ্বংস করা বা তার দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া? এখন ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে, হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বের মনে করেন যে 20% ব্যবসা বাণিজ্য হয়, সেটা ইরানের কাছাকাছি দিয়ে গেছে। এখন যদি হরমুজ প্রণালী বন্ধ করে, তাহলে আমেরিকা কি করবে? আবার ইরানে হামলা করবে। আর ইরান কি করবে? ছোট ছোট টুকটাক মনে করেন যে আমেরিকার ঘাঁটি যেগুলো আছে মধ্যপ্রাচ্যে, সেইগুলো নিয়ে হামলা করবে। তার মানে কি একটা বিশৃঙ্খলা চলতেই থাকলো। এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন কি করবে কোনো কিছু বলাটা ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ উনি সকালে বলবে এক কথা, বিকেলে বলবে আরেক কথা। এরকম একটা প্রেসিডেন্ট বিশ্ব চায় না। আর পশ্চিমারা তো সবাই এক, যদি ভুলও করে ওটা পশ্চিমা গণমাধ্যম বলে ওইটাই রাইট, ওইটাই রাইট, 100% ওইটাই রাইট। মানে ওরা যেটা রং হলেও রাইট, রাইট হলেও রাইট। ওনাদের সিস্টেমটা হচ্ছে এইরকম। কোনো দেশের উপর ঝাঁপাই পড়লে সবাই ঝাঁপাই পড়বো, আর কোনো দেশকে যদি ভালোবাসতে চায়, সাপোর্ট করতে চায়, সবাই আসবো। যেমন ইসরায়েল থেকে দেখেন, ইসরায়েল এত কুকাম করতেছে, ফিলিস্তিনের প্রায় 80,000 লোককে মারলো। 80,000। ইরানের এখন মনে করেন যে 1,000 লোক মারা গেছে, টোটাল কত? 81,000। সিরিয়াতে হামলা করে, ওই যে যখন যেখানে পারতেছে লিবিয়াতে হামলা করে, ওর কোনো ঠিক নাই, ইসরায়েলের কোনো ঠিক নেই। তারপরে কি পশ্চিমারা সাপোর্ট দিচ্ছে। আর এই যে ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আবেগী মানুষ, কখন কি করবে ঠিক নাই, এও সাপোর্ট দিচ্ছে। ইসরায়েল তো এখন মানে কি বলবো, ইসরায়েল এখন ফর্মের তুঙ্গে আছে। তো আমরা এইরকম বিশ্বের এত বড় একটা দেশের প্রেসিডেন্টের কাছ থেকে এরকম আশা করিনি। কমসে কম একটা যুক্তিযুক্ত হবে একটা সিদ্ধান্ত আশা করেছি। জানি না ইরানের কপালে কি আছে, মুসলিমদের কপালে কি আছে। আল্লাহ ভরসা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।